कौन है ये सिकंदर? कहते हैं इसने 15 साल की उम्र से ही पूरा बॉम्बे हथिया लिया था। বলিউডের ভাইজান সালমান খান আবারও ফিরেছেন ঈদে বড় পর্দায়। বিগত কয়েক বছরে তার সিনেমাগুলো বক্স অফিসে সেভাবে ঝড় তুলতে পারেনি, কিন্তু এবার সিকান্দার নিয়ে বাজি ধরেছেন সালমান খান নিজেই। সিনেমাটির মুক্তির আগেই আয় করে নিয়েছেন বিশাল অঙ্কের টাকা। কিন্তু কিভাবে জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই ছবিতে সালমান খানকে দেখা যাবে দুর্দান্ত অ্যাকশন লুকে। তার বিপরীতে থাকছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, আরও থাকছেন কাজল আগারওয়াল ও শারমান জোশী। পরিচালনা করেছেন অ্যাকশন মাস্টার AR মুরুগদোস, আর সঙ্গীতের দায়িত্বে আছেন হিট মেশিন প্রীতম। জানেন কি, মুক্তির আগেই সিকান্দার প্রায় 165 কোটি টাকা আয় করে ফেলেছে। কিন্তু কিভাবে, আসুন দেখি। OTT রাইটস নেটফ্লিক্স কিনেছেন 85 কোটি টাকায়। তবে যদি সিনেমাটি 350 কোটি টাকার বেশি আয় করে ফেলে, তাহলে চুক্তির মূল্য বেড়ে 100 কোটি টাকা হতে পারে। স্যাটেলাইট ভারতের একটি বড় টিভি চ্যানেল কিনেছেন 50 কোটি টাকায়। গানের রাইটস জি মিউজিক কিনেছেন 30 কোটি টাকায়। সিকান্দারের মোট বাজেট প্রায় 180 কোটি টাকা। এর মধ্যে প্রচার ও বিজ্ঞাপনের জন্য ব্যয় করা হয়েছে প্রায় 20 কোটি টাকা। তবে সালমান খানের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত নয়। এই সিনেমাটি মুক্তি পাবে 2025 সালের ঈদ উল ফিতরে। সালমান খানের ঈদের সিনেমাগুলো বরাবরই ব্লকবাস্টার হয়। এবারও কি সেই ইতিহাস রচনা হবে, নাকি সিনেমাটি ব্যর্থ হবে? আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্টে।